শামুকতলায় ম্যালেরিয়ায় মৃত্যু আদিবাসী নাবালকের তদন্তে স্বাস্থ্যকর্তাগণ। ম্যালেরিয়ায় মৃত্যু হল এক আদিবাসী নাবালকের। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন সম্বলপুর এলাকার আদিবাসী নাবালক লক্ষীরাম মুর্মুর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের। আলিপুরদুয়ার 2 নং ব্লকের স্বাস্থ্যকর্তা অর্পণ কুমার এই বিষয়ে জানিয়েছেন, আদিবাসী নাবালকের বেশ কয়েকদিন যাবৎ জ্বর ছিল। প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে। বুধবার বিকেল 4টে নাগাদ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসা শুরুর পর রোগীর অবনতি দেখে চিকিৎসক তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বিকেল 5:45 নাগাদ সন্ধ্যা 6:30 নাগাদ তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 7টা নাগাদ নাবালক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বেশ কয়েকদিন যাবৎ তার জ্বর ছিল। প্রাথমিকভাবে নাবালকের চিকিৎসা করা হয়েছিল হাতুড়ে ডাক্তার দিয়ে, এমনটাও বললেন তিনি। এমনকি শামুকতলা হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ল্যাবরেটরিতে তার রক্ত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেখানে তার ম্যালেরিয়া ধরা পড়েনি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ডেপুটি CMOH সুপ্রিয় চৌধুরী সহ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা মিলে একটি টিম এদিন তদন্তে নামেন। শামুকতলায় রক্ত পরীক্ষা তদন্ত শুরু করেন তারা। যদিও ল্যাবরেটরির মালিককে প্রথমে তারা পাননি, দ্বিতীয়বার তাদের সঙ্গে দেখা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা সহ স্বাস্থ্যকর্মীরা এদিন সম্বলপুর এলাকায় মৃত লক্ষীরাম মুর্মুর বাড়িতেও যান। ওই এলাকায় নজরদারি শুরু করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে। আলিপুরদুয়ার জেলার মধ্যে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 41 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের। লক্ষীরামের মৃত্যুতে একদিকে শোকের ছায়া নেমে এসেছে, অপরদিকে স্বাস্থ্যকর্মীদের গাফিলতির অভিযোগ উঠে এসেছে। প্রশ্ন উঠেছে ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা নিয়ে। মুড়ি মুরগির মতো রাত পোহালেই গজিয়ে উঠছে রক্ত পরীক্ষার জন্য ল্যাবরেটরি, কিন্তু তাদের বৈধতা কতটুকু তা নিয়ে মুখ খুলতে চাননি স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। বললাম স্যার, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের সম্বলপুরে একজন ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে, বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, কালকে ওই 16 বছর বয়সী ওই লক্ষীরাম মুর্মু বলে যে পেশেন্টটা সম্বলপুরের, কালকে আমাদের হসপিটালে 4টে নাগাদ বিকালবেলায় 4টে নাগাদ পেশেন্টটা ভর্তি হয়। তারপরে পেশেন্টের অবস্থা খারাপ হতে শুরু করতেই আমরা দ্রুত পেশেন্টটাকে রেফার করি। পেশেন্ট ডিস্ট্রিক্ট হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পরে ওখান থেকে মারা যায় বলে আমরা খবর পেয়েছি। পেশেন্টটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ধরা পড়েছিল কালকে যখন আমরা টেস্ট করি, এবং পেশেন্টের নিয়ে জানা যায় যে পেশেন্টের জ্বর ছিল, যেটা পেশেন্ট প্রথম দিকে খুব ভালো করে বলতে পারেনি। তারপরে করে আমরা যখন আরও ভালোভাবে জিজ্ঞাসা করি, পেশেন্টের জ্বর হিস্ট্রিটা আমরা নিয়েছিলাম। পেশেন্টটা তারপরে মারা গেছে এই মুহূর্তে। আজকে তো আপনাদের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা গিয়েছিলেন, আমাদের ব্লকের থেকেও লোকেরা গিয়েছিল। ঠিক আছে, মানে কিভাবে কেন এরকম ঘটনা হলো তার তদন্ত আপনারা নিশ্চয়ই শুরু করেছেন? তদন্ত আমরা শুরু করেছি, এখনও আমাদের রিপোর্ট সেভাবে তৈরি হয়নি। আমরা আজ থেকে স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, এছাড়াও যে অঞ্চলে মানে ওই ওর বাড়ির বা ওই দিকটার বানিয়ে ওই অঞ্চলে সম্বলপুর ওই অঞ্চলে আমরা মাস কালেকশন সার্ভে মানে মাস ফিভারের সার্ভে কালেকশন সার্ভে করা স্টার্ট করে দিয়েছি, যাতে আরও কোনো জ্বর টরের কোনো যদি রোগী থাকে যাতে আমরা দ্রুত ধরা পড়তে পারে, সেই জন্য আমরা ওখানে স্পেসিফিকভাবে জোর দিয়েছি যাতে দেখেছে। এমনি কেন কিভাবে কি হলো এখনও সেরকমভাবে খুব একটা প্রাথমিকভাবে আমরা এখনও ধরে উঠতে পারিনি। সেটা আমাদের আজকে যা রিপোর্ট কালেকশন হয়েছে বা পরবর্তীকালে যা রিপোর্ট কালেকশন হবে তার বেসিসে আমরা সেটা বুঝতে পারবো আর কি। স্যার, আপনার আমার নাম ডক্টর অর্পণ কুমার বিশ্বাই। আপনি কোন দায়িত্বে আছেন? BMH আলিপুরদুয়ার ব্লক 2।